এর থেকে সহজ পদ্ধতিতে আর ভাপা পিঠা হতেই পারে না। আর তৈরি হতে সময় লাগবে মাত্র 2 মিনিট। আর এই 2 মিনিটে আপনারা একসাথে 4-5টা ভাপা পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। ভাপা পিঠা বানাতে কিন্তু অনেকেই ব্যর্থ হয়েছেন। অনেকের ভাপা পিঠা পারফেক্ট হতে চায় না, আবার নরম হতে চায় না, শক্ত হয়ে যায়। তবে আজকের এই পদ্ধতি ফলো করে যদি একবার ভাপা পিঠা অথবা এই ধুকি পিঠাগুলো বানিয়ে নেন, তাহলে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের প্রত্যেকটি ভাপা পিঠা একদম পারফেক্ট তৈরি হবে। এখানে প্রথমেই নিচ্ছি 4 কাপ পরিমাণে চালের গুঁড়ি। এখানে আমি 2 ভাগে চালের গুঁড়িটা অ্যাড করেছি। একটা যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালের গুঁড়িটা নিয়েছি 2 কাপ পরিমাণে। তারই সাথে আতপ চালের গুঁড়িও নিয়েছি 2 কাপ পরিমাণে। এখানে ভাতের চালের গুঁড়ি ও আতপ চালের গুঁড়ি মিক্স করে ভাপা পিঠা বানালে ভাপা পিঠাগুলো বেশ নরম তুলতুলে হয়। দুটো চালকেই ভালো করে ধুয়ে নিয়ে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্যে। তারপর ভালো করে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে পানিটা যখন ভালো মতো ঝরে গেছিলো, তারপর চালগুলোকে গুঁড়িয়ে নিয়েছি। এইবারে আমি 2 কাপ পরিমাণে টোটাল 4 কাপ পরিমাণে চালের গুঁড়ি অ্যাড করে নিয়ে এর মধ্যে ওই হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এইবারে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালো করে চালের গুঁড়িটাকে মেখে নিতে হবে। যেহেতু এটা ঘরে ভেজানো চালের গুঁড়ি, তো আগে থেকেই দেখলেন চালের গুঁড়িটা একটু ভেজা ভেজা ভাব ছিল, তার জন্য এখানে পানির পরিমাণটা একটু কম লাগবে। যদি এখানে বাইরের কেনা মানে বাজারের কেনা আতপ চালের গুঁড়ি নেন, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখানে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। এমনভাবে এখানে পানিটা অল্প অল্প দিয়ে মাখতে হবে যেন পুরোপুরি চালের গুঁড়িটা ভিজে ভিজে যায়। তো দেখুন এরকম মাখতে মাখতে একটু ডলা পাকা ভাব হয়ে যাবে। যখন দেখবেন পুরোপুরি চালের গুঁড়িটা সমস্ত অংশে ভিজে গেছে, তখন একটা এরকম ছাঁকনির মধ্যে এই চালের গুঁড়িটা দিয়ে ভালো করে চেলে নিতে হবে। এতে করে চালের গুঁড়িটা একেবারে ঝরঝরে তৈরি হবে, ডলা পাকা ভাব কোনো রকম থাকবে না। তো খুব ভালো করে সমস্ত চালের গুঁড়িটাকে আমি চেলে নিয়েছি। আর দেখুন কতটা পরিমাণে এখানে ঝরঝরে তৈরি হয়েছে চালের গুঁড়িটা। আর দেখুন চালের গুঁড়িটা কিন্তু বেশ ভিজে ভিজে লাগছে। এই সমস্ত চালের গুঁড়িটাকে আবারও একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। ভাপা পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি খেজুরের গুড়ের পাটালি গুড়। আর গুড়টা একদম পিওর খেজুরের গুড়ের পাটালি গুড়, তার জন্য দেখুন একটু গলে গলে গেছে। আর তারই সাথে এখানে নিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে কিন্তু ভাপা পিঠায় খেতে খুব মজার লাগে। আমি যেহেতু একসঙ্গে 4-5টা বানাবো, তার জন্য আমি একই পরিমাপের বাটি নিয়েছি। ছোট ছোট এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোর মধ্যে আমি একটু চালের গুঁড়ি অ্যাড করে নিচ্ছি। এইভাবে চারিদিকটা লাগিয়ে নেব। প্রত্যেকটা বাটিতেই একইভাবে চালের গুঁড়ি লাগিয়ে নেব। এইভাবে একসাথে 2 মিনিটে যদি 4টে করে ভাপা পিঠা তৈরি করা যায়, তাহলে কাজটা আমার কাছে খুবই সহজ মনে হয়। ওই একটা একটা করার থেকে এইভাবে কিন্তু ভাপা পিঠা করে দেখবেন, সহজও লাগবে আর বানাতেও মজা লাগবে। এবারে বাটির মধ্যে পরিমাণ মতো একটু চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এরপর মাঝ বরাবর আমি এখানে নারকেল কোড়া অ্যাড করে নিচ্ছি। নারকেল কোড়াটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে খেজুর গুড়ের পাটালি গুড়টা অ্যাড করে নিচ্ছি। গুড়টা একটু বেশি করে দেবেন, এতে করে খেতে বেশি মজার লাগবে। আবারও আমি ওপর থেকে চালের গুঁড়িটা অ্যাড করে নিচ্ছি এবং ওপরটা একটু সমান করে এইভাবে সেট করে নিচ্ছি। ওপর থেকে একটু নারকেল কুচি অ্যাড করে নিচ্ছি। এতে করে কিন্তু এটা দেখতেও বেশ আকর্ষণীয় লাগবে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে একটা দিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকেই কাপড়কে ভালো করে পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। এরপর ওপরে এইভাবে দিয়ে হালকা হালকা করে প্রেস করে নেব। এইভাবে করে কিন্তু একটা বাটি তৈরি হয়ে গেল। একইভাবে আবারও একটা বাটি তৈরি করে নেব। ঠিক একই প্রসেসে তৈরি করতে হবে। এখানে কিন্তু এইভাবে একবার ভাপা পিঠা বানিয়ে দেখবেন, একসাথে যখন 4টে করে তৈরি হয়ে যাবে, কাজটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে। আশা করছি আজকের এই ভাপা পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় ভাপা পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, তবে এইভাবে একবার ভাপা পিঠা বানিয়ে দেখুন। প্রত্যেকটা টিপস ফলো করে একটাও ভাপা পিঠা কিন্তু ভেঙে যাবে না, একদম পারফেক্ট তৈরি হবে এখানে ভাপা পিঠাগুলো। তো এইভাবে করে আমি 4টে বাটি তৈরি করে নিয়েছি। আর যে পাত্রে আমি ভাপাতে দেবো, তো সেই পাত্রের মধ্যে 4টে বাটি আমি রেখে নিচ্ছি। এরকম ছিদ্রযুক্ত প্লেট অথবা বাসন কিন্তু প্রায় এখন সকলের বাড়িতেই থাকে। তো আপনারা যে কোনো স্ট্রেনারের মধ্যে এগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো এবারে দেখুন একটা কড়ার মধ্যে আমি আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছি। পানিটা যখন ফুটতে শুরু করবে, তখন এই ছিদ্রযুক্ত প্লেটটা বসিয়ে দেবো। আর যে পিঠাগুলো মানে ভাপা পিঠাগুলো রেখে দিয়েছিলাম, এর থেকে যে বাটিগুলো আছে সেগুলোকে বার করে নেব। একটা একটা খুলবো আর দেখুন
কত সুন্দরভাবে বাটিটা বেরিয়ে আসছে, আর একটাও কিন্তু পিঠা ভেঙে যাবে না, একদম পারফেক্ট তৈরি হবে পিঠাগুলো। এখানে 4টে থেকে আমি বাটি সরিয়ে নিয়েছি। খুব ভালো করে এখানে কাপড় ছেঁড়াগুলো দিয়ে মুখগুলোকে আটকে নিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঘড়ি ধরে 2 মিনিট অপেক্ষা করলেই কিন্তু ভাপা পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আমি একটু খুলে দেখাচ্ছি দেখুন। যখনই দেখবেন যে হয়ে গেছে পিঠাগুলো, তখন কিন্তু এটাকে সাথে সাথে নামিয়ে নিতে হবে। যদি দেখেন যে ভাপা পিঠাগুলো হয়নি, আর একটু কিছুটা হলে ভালো হয়, কোনো অসুবিধা নেই, ঢাকনা চাপা দিয়ে আরও 1 মিনিট মতো ভাপ দিয়ে নেবেন। তবে 2 মিনিটেই কিন্তু এই ভাপা পিঠাগুলো খুব সহজেই তৈরি হয়ে যায়। যেহেতু ছোট ছোট বাটি, তৈরি হতেও খুব একটা বেশি সময় লাগে না। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে পারফেক্ট এখানে ভাপা পিঠা একই সাথে 2 মিনিটের মধ্যে 4টে তৈরি হয়ে গেল। একইভাবে সমস্ত ভাপা পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়েছে এখানে ভাপা পিঠাগুলো। আমাদের এখানে কিন্তু আবার এগুলোকে ধুকি বলে। আপনাদের ওখানে কে কী বলেন এই পিঠাটাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এই ভাপা পিঠাগুলো খেজুরের লিকুইড গুড় দিয়ে অথবা চা দিয়ে অথবা শুধু মুখে খেতে অসাধারণ লাগে। একবার এভাবে ভাপা পিঠা বানিয়ে দেখুন, 100% গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটা ভাপা পিঠা একদম পারফেক্ট তৈরি করতে পারবেন। এটি একটি নো ফেল ভাপা পিঠা রেসিপি বলতে পারেন। দেখুন ভেতর থেকে কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।